السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم সবাই আওয়াজ করে দরুদ পড়েন وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم حضرات علماء کرام মুরব্বিয়ান ইলম যুবক ভাইরা আমার পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আমরা সকলে মিলে সেই মহান মনিবের দরবারে প্রাণ খুলে শুকর গুজার করব যে রব্বুল আলামিন আমাদেরকে রমাদান মাস দান করেছেন। সিয়াম সাধনার মধ্যে রহমাতের মধ্যে আমরা সাঁতার কাটার সুযোগ পেয়েছি। পাশাপাশি আমাদের লাইলাতুল কদর, তারপরে ইতিকাফ, এত মর্যাদাপূর্ণ ইবাদতগুলি করার মতো যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, হায়াত দিয়েছেন, এগুলি আদায় করার মতো তৌফিক দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে সারাদিন সিজদায় পড়ে থাকলেও আমাদের শুকরিয়া শেষ করা সম্ভব নয়। তা আমরা সকলে সেই মহান রবের দরবারে একটু প্রাণ খুলে আওয়াজ করে শুকর গুজার করি, আলহামদুলিল্লাহ।
আজকে আলোচ্য বিষয় হচ্ছে শবে কদরের ফজিলত, ইতিকাফ, যাকাতুল ফিতর এবং জাকাতের কিছু মাসআলা আজকে আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাদের শোনার, বোঝার, আমল করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। সহিহ বুখারীর বর্ণনা, দ্বিতীয় খণ্ড 711 নং হাদিসে রাসূল করিম সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমাদান মাসে শেষ দশকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি জাগরণ করতেন। নবীজি শেষ দশকে সারা রাত ইবাদত করতেন এবং পরিবারের সদস্যগণ যারা ছিল সবাইকে রাতে জাগাই দিতেন, উৎসব করতেন। শেষ দশকে পরিবার সবাইকে নিয়ে তিনি রাত ভর ইবাদত করতেন। সুবহানাল্লাহ, এত উদ্দীপনা নিয়ে তিনি ইবাদত করতেন। সাংসারিক, পারিবারিক, দাম্পত্য জীবনের কাজকর্ম সব তিনি বন্ধ করে দিতেন। শেষ দশকে শুধু সারা রাত তিনি ইবাদতেই মগ্ন থাকতেন। সুবহানাল্লাহ। আমরা আসলে বুঝি না, কদরের রাত হচ্ছে পৃথিবীর মধ্যে যত রাত আছে সবচেয়ে শ্রেষ্ঠ রাত, যেটা আল্লাহ কোরআনে বলেছেন। সেই কদরের রাত বাদ দিয়ে আমরা সারা রাত জাগরণ করি শবে বরাতে, যার কথা তেমন বিশেষ কোনো কিছু পাওয়া যায় না। আর ওইখানে উদযাপন করার কারণে কদরের রাত্রির যে গুরুত্বটা, এটা আমরা কমাই ফেলেছি। আমরা কত বোকার সাগরে বাস করছি যে কদরের রাত্রির ফজিলত এইটারে আমরা তেমন একটা গুরুত্ব দেই না। যেটা নাই ইসলামে সেইটার ব্যাপারে আমরা খুব মাতামাতি করি। এই আরব আমিরাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আজও তারা এই রমাদানের শেষ 10 দিনের এত ফজিলত এটা তারা বুঝে, তাই শেষ দশকে তারা ঘুমায় না, সারা রাত ইবাদত করে। আরব আমিরাতে যারা গেছেন আমাকে দেখেছেন যে তারা রাতভর নামাজ পড়ে, কি পরিমাণ ইবাদত করে, মানুষকে খাওয়ায়। মূল সময় তো ওইটাই, ইবাদতের বিশেষ গুণ চলছে। আহমদ শরীফের মধ্যে এসেছে, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুব চিন্তিত হয়ে পড়লেন। ভাবতেছেন তিনি, আমার উম্মতের 60 বছর 70 বছর হায়াতি জিন্দেগি খুব অল্প, এই সময়ের মধ্যে নিজের সংসার জীবনে ইবাদত আর কতটুকু করতে পারবে? কিন্তু অন্য নবীদের উম্মতের অনেক লম্বা হায়াত ছিল, 1000 বছর, 1500 বছর, 2000 বছর তারা দুনিয়াতে বাঁচত। তাইলে তাদের যে দীর্ঘ সময় পাওয়ার কারণে তারা যে নেক আমল করবে, আর আমার উম্মতেরা অল্প সময় কি আমল করবে, তাইলে তো আমার উম্মতেরা তাদের সঙ্গে ইবাদত করে পারবে না। এই চিন্তায় তিনি একটু মর্মাহত হলেন, মনের দিক থেকে খুব কষ্ট নিয়ে ভাবতেছেন। আর আল্লাহ হোসেন আল্লাহু সামিউম বাসির, তিনি প্রত্যেকটা মানুষের অন্তরের খবর জানেন। 7 তাবক আসমান এবং জমিনের মধ্যে গর্তের ভিতরে একটা পিপিলিকাও কি বলে তাও আমার আল্লাহ শুনে। সুবহানাল্লাহ। তার হাবিব এই চিন্তা করতেছে, এটা আল্লাহ পাক তো শুনছেন, দেখছেন, জানতেছেন। তাই আল্লাহ পাক তার হাবিবকে খুশি করার জন্য আল্লাহ পাক সূরাতুল কদর নাযিল করেন। আল্লাহ পাক বললেন, জিবরাইল, আমার হাবিব খুব চিন্তিত হয়ে পড়ছে তার উম্মতদেরকে নিয়ে, অল্প সময় তারা নাকি আখিরাতে অন্য উম্মতের সাথে ইবাদতে পারবে না। তাই তুমি এই সূরা নিয়ে যাও, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সূরা নাযিল হয়ে গেল, নবীজি খুশি হয়ে গেলেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বললেন যে, হে নবী, আপনার উম্মতেরা যদি লাইলাতুল কদর পায়, এক রাত ইবাদত করে, 1000 মাসের চাইতে আমি বেশি সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ। 1000 মাস মানে হচ্ছে 1000 মাস। এটা আমি হিসাব করেছি, 1000 মাসে 83 বছর 4 মাস হয়। সুবহানাল্লাহ।
আমরা এক রাত্রির ইবাদত করলে যদি 83 বছর 4 মাসের সওয়াব পেয়ে যাই, আর অন্য নবীরা 1200-1300 বছর, তাদের চাইতে অনেক গুণ আমরা বেশি পেয়ে গেলাম। জীবনে একবার যদি ইবাদত কদর নসিব হয় কারো, তাহলে 83 বছর 4 মাসেরও বেশি সওয়াব পেয়ে গেলাম। আমাদের সাথে আর কেউ পারবে? দেখেন আল্লাহ পাক তার শ্রেষ্ঠ নবীর উম্মতের জন্য কত নিয়ামত রেখেছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবনে যদি আমরা জীবনভর 30, 40, 50 বছর সিয়াম পালন করেছি, কদর যদি 2-4-10 বার কদর নসিব হয়ে যায়, আমাদের সব কোথায় যাবে হিসাব করছেন? সুবহানাল্লাহ। লাইলাতুল কদর সহস্র মাস হইতে উত্তম। আল্লাহ পাক বলেন, কোন বান্দা যদি লাইলাতুল কদর সিয়াম ঠিক মতন পালন করে আল্লাহর সন্তুষ্টির জন্য কিয়ামুল লাইল করে রাতে, আল্লাহ পাক বলেন ওই ব্যক্তির পূর্ববর্তী সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, দ্বিতীয় খণ্ড 672 নং হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি, কোনো ঈমানদার ব্যক্তি যদি ঈমানের সাথে সওয়াব লাভের খাঁটি নিয়তে লাইলাতুল কদর, কিয়াম, তাহাজ্জুদ প্রতিবাহিত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তবে ঈমানের সাথে হতে হবে, ঈমানটা স্বচ্ছ লাগবে, শিরক মুক্ত ঈমান লাগবে। ঈমানের সাথে যদি রাতে তাহাজ্জুদ, সন্ধ্যা রাতে তারাবি, এরকম সারাদিন আমরা চেষ্টা করতে থাকি, আল্লাহ পাক আমাদের মাফ করবেন নিঃসন্দেহে ইনশাআল্লাহ। তবে লাইলাতুল কদর হচ্ছে শেষ দশকের বেজর রাত্রিগুলা 21, 23, 25, 27, 29, নির্ধারিত নাই যে 27 তারিখে কদর হবে। অনেক অংশ ওলামায়ে কেরাম মতামত দিয়েছেন, তাদের একটা ধারণা যে 27ই হবে, কিন্তু এটা আসলে 100% শিওর দিতে পারে না। অতএব আমরা যেটা একেবারে শিওর না, সে ব্যাপারে সন্দেহ আছে, এই জন্য আমাদের শেষ 10 রাইতে ইবাদত করা উচিত। তাহলে আমরা 100% কদরও পাবো এবং আশা করি আমরা সবাই নাজাত প্রাপ্ত হব। এই জন্য আমরা যখন 21 শুরু হবে, 21 রাত থেকেই সবাই ওই দিন আমরা একটা সিদ্ধান্ত নেব যে রাতে তো আমরা উঠি, এতদিন 4টায় উঠেছি বা একটু আগে, এখন থেকে 3টায় উঠব। 3টায় উঠে ওযু টুজু করে ঘন্টাখানিক আমরা নামাজ পড়বো, সবাই তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত করবো। আর সন্ধ্যা রাইতে তো তাহাজ্জুদ করছি, আবার শেষ রাইতেও করলাম, সব মিলেই মোটামুটি ইবাদতেই তো কাটলো। অল্প সময় ঘুমাইলাম, তাহলে আমরা এই নিয়ামত থেকে বঞ্চিত হব না ইনশাআল্লাহ। কদরের নামাজ প্রতিদিন কিছু কিছু পড়ব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি অনুমান করতে পারি যে আজকে কদর, আমার মনে সাড়া দেয়, তখন আমি কি করব? নবীজি বললেন, তুমি এই দোয়াটা বেশি বেশি পড়ো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী বা ফাআফু আন্না। এইভাবে আপনারা দোয়া করবেন বেশি বেশি করে, আল্লাহ পাক আপনাদেরকে ক্ষমা করে দিবেন। সহিহ বুখারী তৃতীয় খণ্ড 713 নং হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমাদানের শেষ 10 দিন ইতিকাফ করতে হবে। এটা হচ্ছে সুন্নাহ, সুন্নাহ আলাল কিফায়া। এই ইতিকাফের এত ফজিলত, সুবহানাল্লাহ। নবীজি বলেন, শেষ দশকে তোমরা ইতিকাফ করবে, এবং নবীজির স্ত্রীগণ ইতিকাফ করতেন, এটা হচ্ছে সুন্নাহ। তবে যারা 1 দিন আবার 2 দিন বা 3 দিন অনেক জায়গায় ইতিকাফ করে দেখা যায়, তবে এটা পরিকৃত সুন্নাহ হবে না, এটা হবে মুস্তাহাব। এই 2-3 দিন ইতিকাফ করলে পরিকৃত ইতিকাফ হবে না, এটা মুস্তাহাব কিছু সব হবে। কিন্তু সত্যিকারের যে ইতিকাফ নবীজি রেখেছেন সেটা হচ্ছে শেষ 10 দিন, একটা না 10 দিন থাকতে হবে, এটা হচ্ছে পরিকৃত সুন্নাহ। মুস্তাদরাক হাকিম চতুর্থ খণ্ড হাদিস নাম্বার 300। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
যদি কেউ তার ভাইয়ের প্রয়োজন মেটাতে হাঁটে বা একজন মুসলিম ভাইয়ের জন্য একটু তার উপকার করার জন্য একটু চেষ্টা করে, তার জন্য একটু চেষ্টা করে, নবীজি বলেছেন তাকে 10 বছর ইতিকাফের সওয়াব দেওয়া হবে। একজন বৃদ্ধ মানুষ একটা বোঝা নিয়ে যাচ্ছে, কষ্ট হয়, আপনার গায়ে জোয়ান শক্তি আছে, আপনি যদি তাকে একটু আগাই দেন, এতে 10 বছর নফলে মাত্র সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপরে নবীজি হাদিসে আরো বলেন, আর যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য ইতিকাফ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য তার জাহান্নাম এবং তার মধ্যে 3টি পরীক্ষার দূরত্ব সৃষ্টি করে দিবেন। যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত করবে, আল্লাহ ওই ব্যক্তি জাহান্নাম এবং তার মাধ্যমে 3টা পরীক্ষার দূরত্ব করবেন। 3টা দূরত্ব মানে হলো, প্রত্যেক পরীক্ষার প্রশস্ততা হলো 2 দিগন্ত পরিমাণ, 2 দিগন্তর চেয়েও অনেক বেশি। তাইলে এই 2 দিগন্ত মানে হচ্ছে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এত দূরত্ব জাহান্নাম নিয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা ইতিকাফ করবে সহজে তার থেকে আল্লাহ পাক জাহান্নাম থেকে তাকে এত দূরত্বে নিয়ে যাবেন। 2 দিগন্ত দূরত্ব মানে আমাদের চক্ষু দৃষ্টি যদি আসমানে তাকায়, শেষ প্রান্তে যাই, দেখা যায় পৃথিবীর এক মাথায় যেন আসমানটা মাটির সাথে মিশে আছে না, মনে হয় শেষ প্রান্ত। তো ওই শেষ প্রান্ত এত দূর নিয়ে যাবেন, ওই ব্যক্তিকে সরাই নিয়ে যাবেন জাহান্নাম থেকে। এই সরাই নেওয়ার মানে হচ্ছে আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে হেফাজত করবেন। এত দূরে সরাই নেওয়া মানে কি, তাকে জাহান্নামে স্পর্শ করতে পারবে না। একটা বাচ্চা পুষ্করিণীতে পড়ে যাচ্ছে, আপনার সামনে পড়েছে, ছোট মানুষ, আপনি কি করলেন, তারটাই দৌড়ে যে ধরে ওরে সরাই নিয়ে আসলে, সরাই নিয়ে আসা মানে কি, ওরে বাঁচাই দেওয়া। যদি না সরাইতেন তার জুড়ি মরতো না। তো এরকম আল্লাহ পাক যারা ইতিকাফ করবে, আল্লাহ পাক তাদের জাহান্নাম থেকে এরকম পৃথিবীর 2 দিগন্ত দূরে সরাই নিয়ে যাবেন ওই বান্দাকে জাহান্নাম থেকে। এত দূরে সরাই নেওয়া মানে হচ্ছে জাহান্নাম থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। বাইহাকী শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি 10 দিন ইতিকাফ করবে, আল্লাহ পাক তাকে 2টা বড় হজ, 2টা উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কত ওজনের কথা বুঝতে পারতেছেন? যারা 10 দিন ইতিকাফ করবে, 2টা বড় হজ, 2টা উমরা হজ, এবং সে হজ কবুল হজ। সাধারণ কোনো হজ নয়। আপনি টাকা দিয়ে হজ করতে যাবেন, এই টাকার মধ্যে ভেজাল থাকতে পারে, নিয়তে গড়বড় হতে পারে, হজ হইতেও পারে, নাও হইতে পারে, এরকম হয় না? কত মানুষ হারাম টাকা দিয়ে নেতারা হজ করতে যায়, ওই আইয়ে নামের আগে একটু আলহাজ লাগাইতে পারে এই জন্য, কিন্তু বাস্তবতা তাদের কোনো আমলের পরিবর্তন নাই। আবার জনগণের টাকা মাইরে ধরে কোটি কোটি টাকার মালিক হয়েছে, হজ করে আসছে, এই হজ কবুল হবে? হারাম টাকা দিয়ে হজ করলে কবুল হবে না। তাইলে এটা হচ্ছে নবীজি গ্যারান্টি দিচ্ছেন কবুল হজের শব্দ। কিয়ামতে হাজিদের সঙ্গে তার হাসর নাসর হবে। তার 4টা হজ করা মানে 12-14 লাখ টাকা লাগবে, তাই না? 2টা বড় হজ করতে মনে হয় 10-12 লাখ টাকা লাগে, আর 2টা উমরা করতেও তো 2-2.5 লাখ টাকা লাগে। তাহলে 12-14 লক্ষ টাকার কাজ আপনি 10 দিন ইতিকাফ করে পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। জি, সুবহানাল্লাহ। জি, তা এই যে আপনি শুধু যে হজের সব তা নয়, এই যদি কেউ ইতিকাফ করে তবে সে 100% কদর পাবে। হজের ফজিলত তো পাইলে, এরপর সে কদর পাবে নিশ্চিত, কারণ সে পুরো সময়টাই তার ইবাদত। মসজিদে ইতিকাফে বসা মানে কি, সে 24 ঘন্টা তার ইবাদতে কাটবে, তাই না? আর যে ইতিকাফে বসলো তার আর এই 10 দিনে কোনো ইবাদতে গ্যাপ নাই, সে 100% কদর পাবে। এখন এই যে আপনি কদর পাই গেলেন, 83 বছর 4 মাসের সব পাইলেন, 4টা হজের সব পাইলেন, এটা কি সাধারণ কোনো বিষয়? প্রত্যেক মুসলিমের এই ইতিকাফ করা উচিত। কিন্তু আমাদের সমাজে যে প্রতারণা চালু হয়েছে, আমাদের সমাজে একটা ভুল ফতোয়া দিয়ে আসছে যে ইতিকাফ যদি এলাকার 2-1 জনে আদায় করে তাহলে সবাই আদায় হয়ে যাবে, গুনাহ থেকে বেঁচে যাবে।
এই ইতিকাফ না করলে গুনাহ হবে, এরকম কথা আপনারা শুনছেন না? সারা জীবন হুজুরা বলে আসছে ইতিকাফ না করলে বিশেষ কোনো গুনাহ হবে না। তবে ইতিকাফের মতো এত বড় একটা ফজিলা, এটা সবাই করা উচিত। এবং ইতিকাফ কি সিস্টেমে করাই আমরা? একজন লোক নির্ধারণ করি, সে গরিব মানুষ, ইতিকাফে থাকবে, খাইবে কি? তখন তাকে বলা হয় 5 দিনে রিক্সা চালিয়ে কত দৈনিক 500 টাকা, তা তোমাদের 5000 টাকা 10 দিনে দিয়ে দেবে, আর খাওয়া দাওয়ার ব্যবস্থা করো তুমি, ইতিকাফে তো আমরা সবাই গুনাহ থেকে বাঁচবো। এই কয়ে যে ব্যক্তি টাকার জন্য ইতিকাফে বসলো তার কোনো সব হবে, কোনো সব হবে না। সে তো কন্ট্রাক্টে বসছে, সে বসবে না, তাকে টাকা দিয়ে বসানো হয়েছে, কন্ট্রাক্টে বসলো, এতে কোনো সব হবে না। আর এই যারা বসাইছে তারাও গুনাহগার হবে, আর তিনিও গুনাহগার। এটা তো আল্লাহর সন্তুষ্টির জন্য হয় না, উনি বসছে টাকার জন্য। কথা বুঝতে পারতেছেন? আর ইতিকাফ তো শুধু তিনি বসবেন কেন, ইতিকাফ সবাইয়ের উপরে জরুরি, এত বড় একটা সব। এই জন্যে এই ইতিকাফ আমাদের সবার বাধ্যতামূলক বসা উচিত, এত বড় সব। তবে হানাফি স্কলারদের মতে গুনাহগার হবে না, তবে মানারের মধ্যে উল্লেখ রয়েছে, ইমাম নাসুবি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন গুনাহগার হবে না, তবে তিরস্কার করা হবে, তাকে নিন্দনীয় করা হবে যে একজন মুসলমান এত বড় একটা ইবাদত যেটা নবীজি জীবনে ছাড়ে নাই, সেই ইবাদতটা ছেড়ে দিল, তাকে ঘৃণিত করা হবে। কথা বুঝে আসছে? তাহলে আমাদের এত সুন্দর ইবাদত, এটা শুধু একজনের উপরে আদায় করার আপনারা ভার দিয়ে বসে রইলেন, আর আমার জীবনে এত বড় ইবাদত ছুটে গেল, আমি কিসের মুসলিম আর কিসের মোমেন হয়েছে? এটা সবাই, যুবক বৃদ্ধ সবাই কষ্ট হবে। একজনের মাথায় চড়াই দিয়ে আমি ধনী মানুষ, আমি ইবাদত করবেন না, কিছু টাকা দিয়ে দেবেন আর আমার ইবাদত, আমি কি এই ফজিলত পাবেন? এখান থেকে আমি না বসলে কোনো হাদিসে আছে যে একজন বসলে আমি এই সব পাই যাব? কষ্ট করবেন আমি, আর ফল কি আমারে দিবে? এও সব পাগলাম সব। আপনার ইতিকাফ এত ফজিলাত, এটা আমাদের প্রত্যেকের বসা উচিত যে সময় পায়। আর এই কদর ধরার জন্য আমাদের 2-1 বছর অন্তত বসাই দরকার। কদরের এমন একটা সব যদি আমার আমল নামায় উঠে যায়, 83 বছর 4 মাসের আমার জান্নাতে যাওয়ার ঠেয়া হবে ইনশাআল্লাহ, যদি আপনার ঈমান ঠিক থাকে। এর উসিলায় নিশ্চিত নাজাত পাবেন। আমাদের সবাই ইতিকাফে বসতে হবে। আরব আমিরাতে দেখবেন মসজিদ ভরা ইতিকাফ করে, আর আমাদের সেটা মশলা বানাই দিয়েছে, একজন আদায় করলে সবই। আরে উনি কি আম্মের সব দিতে পারবে? আম্মের হজের সব, আম্মের কদর কি উনি আম্মের দিতে পারবে? এটা তো আমার করতে হবে, ব্যক্তিগত ইবাদত। ইতিকাফ কি ইবাদত বলেন? এটা ব্যক্তিগত ইবাদত, যে করবে তার না। আমরা জুমা পড়তে আসছি, এখন যে আসছে সে ফায়দা পাবে, যে আসে নাই সে কি জুমার সব পাবে? সুনানে আবু দাউদের মধ্যে এসেছে, 2য় খণ্ড 111 নং হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যাকাতুল ফিতর ফরজ করে দেওয়া হয়েছে। ফিতরা আদায় করার মাধ্যমে রোজার যে ভুল ত্রুটি হয়, এই ভুল ত্রুটিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ফিতরা যারা আদায় করবে, যাকাতুল ফিতর যারা দিবে, আমাদের রোজা কি একেবারে 100% আমাদের নির্ভুল হয়? 2-1টা ভুল হয়, 2-1টা ফায়সা কথা হয়ে যেতে পারে, 2-1টা মিথ্যা কথা হয়, অন্য একটা বেগানা নারীর দিকে অনেক সময় চোট করে বসে, কত রকমেরই না ভুল হয়। যেভাবে ঠিক আল্লাহ রোজা চেয়েছেন সেইভাবে তো আমরা পারি না। তো এখানে কি হয়েছে? আল্লাহ পাক বলছেন, তোমরা যদি যাকাতুল ফিতর দাও, গরিবকে দান করো, এই দানের উসিলায় আমি আল্লাহ পাক রোজার সব ভুল ত্রুটি মাফ করে রোজাগুলি পিওর হিসাবে কবুল করে দেব। সুবহানাল্লাহ। কি সুন্দর আমাদের জন্য একটা সুযোগ এসেছে, এটা আমাদের সবাই পালন করা উচিত। যাকাতুল ফিতর দেয়া ফরজ। তবে হানাফি স্কলার যারা, তারা একজনে বলেছেন, ইমাম আবু হানিফা, যাকাতুল ফিতর দেওয়া ওয়াজিব। আর ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, 3 জন ইমাম বলেছে এটা ফরজ, যাকাতুল ফিতর আদায় করা ফরজ। আর ইমাম আবু হানিফা একা বলেছেন তিনি ওয়াজিব। তো ওয়াজিবও যদি ধরেন তা সেটাও কি কম গুরুত্ব? আর এটা দিলে তো আমাদেরই ফায়দা। রোজাগুলি যদি নির্ভুল হিসাবে আল্লাহর দরবারে কবুল হয়, আমরা তো নাজাতের ঘোষণা পাইয়েই গেল। এটা আগে হাদিসে বলছি,
যারা সুন্দর করে রোজা রাখবে, তারাবি পড়বে, আল্লাহ পাক তাদের মাফ করে দিবে। তা রোজাগুলি যদি আমাদের শুদ্ধ হয়ে যায় তাহলে আমরা ঘোষণা অনুসারে মাপ পাই যাই, তাই না? কিন্তু রোজা যদি কবুলই না হয়, বলতে রুটি থাকে, তাহলে তো নাজাত পাবো না। নাজাতের বিশেষ একটা ওসিলা হচ্ছে এই যাকাতুল ফিতর। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাদিসটি সহিহ বুখারীতে এসেছে, দ্বিতীয় খণ্ড 548 নং হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমরা একসা খাদ্য মানুষকে যাকাতুল ফিতর হিসাবে দিতাম। একসা অর্থ হচ্ছে এরা যে দিয়ে খাদ্য দিতেন তা হচ্ছে জব, খেজুর, পনির, কিশমিশ, গম দিয়ে 5টা খাদ্য দ্রব্য দিয়ে যাকাতুল ফিতর আদায় করা। কয়টা বলেন? জব, খেজুর, পনির, কিশমিশ, গম বা আটা। এই 5টা দ্রব্য দিয়ে যাকাতুল ফিতর আদায় করা হচ্ছে। তার সত্যিকারের যে সুন্নাহ, এটা আমাদের বাংলাদেশে বিশেষ করে আমরা করি না, কিন্তু যাকাতুল ফিতর আদায় করা হচ্ছে, প্রকৃত সুন্নাহ হচ্ছে খাদ্য দিয়ে। কি দিয়ে? খাদ্য দিয়ে। নবীজি সাহাবায়ে কেরাম যেভাবে যাকাতুল ফিতর দিতেন সেটা তারা খাবার দিতেন, তারা কখনো টাকা দিতেন না। ও সময় তো টাকা ছিল না, মুদ্রা ছিল, কিন্তু তারা খাদ্য দিয়ে দিতেন। এখন এই খাদ্য দিয়ে যদি প্রকৃত সুন্নাহ সাহাবী এবং নবীজির সুন্নাহ সুন্দর করে আদায় করতে চায় তাহলে খাদ্য দিতে হবে। টাকা দিয়ে দেননি যেহেতু এটা ওইভাবে পুরোপুরি সুন্নাহ হবে না। কিন্তু আমরা যেভাবে টাকা দেই, তবে টাকা দিলেও একেবারে হবে না তা নয়, তবে খাদ্যটা দেওয়া যেহেতু হাদিসে যেভাবে পাওয়া যায় সেইভাবে আমল করতে গেলে আমাদের খাদ্য দেওয়া উত্তম। আর খাদ্য আর টাকা তো ওই এপিটুপিট একই রকম। টাকা মানে খাদ্য, খাদ্য মানে টাকা, সেই হিসাবে আমরা টাকা দিয়ে থাকি। তবে যারা খাদ্য নিবে, তবে যারা দিতে পারেন, ব্যবস্থাপনা করে সম্ভব, তারা দিবেন। দেখা যায় খাদ্য দেওয়া একটু ঝামেলা আছে, বাজার থেকে কেনা, এগুলো আবার প্যাকেট করা, লোকজন জড়ো করা, এগুলো দেওয়া, বন্টন করা, সবার তো লোক নাই, তাই একটু ঝামেলা হয়। সেই হিসাবে টাকা দিতে পারেন যে তোমরা খাদ্য কিনে নিও। কিন্তু সবচেয়ে সুন্দর হয় খাদ্য দিতে পারলে, যেহেতু হাদাসে এভাবে আসছে, এইটা হচ্ছে সবচেয়ে ভালো। আর যারা পারবেন না, ব্যস্ততা আছে, তারা টাকা দিয়ে দেবেন, আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন এখানে দামের একটা ব্যাপার আছে। আপনি 1 কেজি জবের দাম 400, 450 টাকা। তারপরে যদি খেজুর কেনেন, আমাদের 1500-1600 টাকার খেজুর তো বাজারে এখন অ্যাভেলেবল। 1200-1400 টাকা একটু ভালো মানের খেজুর 1600 টাকা কেজি। আর 700-900 একটা নর্মাল মোটামুটি যে একেবারে, তাও তেমন 500-600 টাকা। তাহলে যদি আমরা খেজুর দিয়ে দিই, 5টা দিয়ে দেওয়াই সুন্নাহ। এখন আমরা সবসময় কী করি, যাই ওই শেষে যে গম, এই গমের হিসাব করি। এটা তো সবার জন্য গম না, এটা যারা একেবারে গরিব, মোটামুটি খাইয়ে লই ভালো আছে, তারাও যাকাতুল ফিতর দিতে চায়, তাদের জন্য হচ্ছে গম। যারা সচ্ছল, টাকা পয়সা আছে, কিন্তু 100 টাকা দিলে গরিব কী পাবে? এই জন্যে নিয়ম হচ্ছে, আপনি খেজুর, ভালো মানের খেজুরটা যদি ধরে দেন, খেজুর তো 3000 টাকা দামের খেজুর আছে। তা আমরা অত দূর যাবো না, অন্তত বাজারে আমাদের 1200, 1400, 1500 টাকা খেজুর আছে। আপনি ধনী মানুষ, খেজুর হিসেবে ধরে দেন, তাহলে গরিবরা একটু বেশি পাবে, তাই না? তারপরে কিশমিশের দাম আরও বেশি। কিশমিশ 1600 টাকা কেজি। তারপরে পনির আরও বেশি, 2600 টাকা কেজি। এই পনির যদি দিয়ে দেন, এই হিসাবে ধরেন, তাহলে দেখা যায় গরিবরা একটু বেশি পাবে। যারা কোটিপতি, তাদের জন্য তো এগুলো ব্যাপার না। 2-4-5 জনের জন্য তো আর 20,000 টাকা আসলো, দিয়ে দিল, এই জন্য গরিবরা একটু বেশি পাইল, তাই না? এই জন্যে এটা যারা যে অবস্থানে আছে তারা ওইভাবে ওইটা নিয়ে দিবে। কিন্তু আমরা এখন গরিব ধনী সবাই সমানে ওই 110 টাকা, 15 টাকা এরকম দিয়ে, ওই সেটা হচ্ছে 1.5-2 কেজি আটার দাম, ওইভাবে আসে যে আর কি 1.5-2 সের আটা, ওইতে যা আসে ওইভাবে 100 টাকা, 100 টাকা এরকম হাইতে দিয়ে দিই। না, এটা সবার জন্য না, এটা যারা একের মধ্যবিত্তিক মোটামুটি তাদের জন্য। যারা একটু ধনী তারা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। সর্বোচ্চ 2700-2800 টাকা পর্যন্ত ধার্য আছে। যারা দিতে পারেন, দেখা যায় 5 জন ক্ষেত্রে দেবেন, এক একজন 2800 টাকা দিবেন, ধনী মানুষ যারা। যারা মধ্যবিত্তি তারা 400 টাকা জব এইটা দেন, 400-1600 টাকা 4 জন আছেন দিয়ে দেন। যারা একটু বেশি,
তারা 900 টাকা দামের খেজুর আছে, ওইটা দিয়ে দেন, 4 9 36, 3,500 টাকা আসবে, এইটা আপনি দিয়ে দেন এভাবে, তাহলে গরিবরা কিছু পাবে। আর সবাই যদি 100 টাকা দেন তাহলে কি পাবে, কি হবে? আর এরা তো গরিবদের দিয়ে আমরা এহসান করি নাই, গরিবরা আমাকে দয়া করেছে। এই যে আমার রোজাগুলি পবিত্র হয়ে যাবে যাকাতুল ফিতর দেওয়ার কারণে, এরা যদি গরিবরা না নিত তা আমার রোজা পবিত্র হওয়ার কোনো পদ্ধতি ছিল? আমরা রোজা পবিত্র করতে পারতাম? রোজা পবিত্র করতে পারতাম না, তাহলে আমরাই তো বিপদে। এই জন্য তারা নিয়ে আমাদের দয়া করছে, কথা বুঝতে পারছেন? কিন্তু এইটা আমরা অনেক সময় মনে করি যারা অসহায় গরিব তারা আমাদের কাছে একেবারে বিশেষ অসহায়। না, আমরা তাদের কাছে অসহায়, এটা বুঝতে হবে। আপনি কোরবানির গোশত দিয়ে আপনি ওয়াজিব আদায় করেছেন, গরিবরা যদি গোশত না নিত, আপনার তো এই গোশত নিয়ে কান্দা লাগতো, আমি ওয়াজিব কিভাবে আদায় করব, কারে দেব? কথা বুঝেন নাই? আরব জাহানের টাকা ঘাড়ে নিয়ে এক সময় হাঁটতো, যখন টাকা বেশি হয়ে গেছে, কেউ নেওয়ার মতো নাই, তখন তাদের এই জাকাতের টাকা কাকে দিবে? বস্তা নিয়ে 3 দিন ধরে রাস্তায় হাঁটছে, খাইয়ে না খাইয়ে, আর দিতে পারছে না, খরচ আদায় হচ্ছে না, জাহান্নামে যাওয়া না। তাই জন্য গরিবরা আমরা ছোট করে দেখবো না, তাদেরকে সম্মানের সাথে দিবেন। এটা প্রচার করবেন না যে অমুকে জাকাতের টাকা নিছে, অমুকে ফেতরার টাকা নিছে, সিরিয়াল করে মানুষের জনসম্মুখে তাকে ছোট করবেন না। একজন মানুষ অসহায় আছে, গোপনে তাকে দিয়ে দিন। কথা বুঝে আসছে? তাদেরও সম্মান আছে, গরিবদেরও কি আছে? সম্মান আছে, সবাই এটা বোঝে। তা 5 জনের সামনে যদি আপনি দেন এই ফেতরার টাকা পাঠে নাও, তাহলে উনি শরম পাবে না? ওনাকে সম্মানের সাথে দিতে হবে। উনি ছোট না, ছোট হচ্ছে আমি বিপদে, উনি না নিলে আমি বিপদে। কিন্তু ওনার কোনো সমস্যা নেই, ওনার জাকাত ফরজ হয় না, উনি না দিতে থাকলে কোনো অসুবিধা নাই। আর উনি যদি গান চালাইয়ে খাইয়ে ভালো থাকে, তাহলে ওনার কোনো বিপদ নাই। বিপদ হচ্ছে যারা বড় লোক তাদের, না দিতে পারলে আমাদের বিপদ আছে, আল্লাহর আদালতে আমরা বিপদে পড়ে যাব। তাহলে আমরা জাকাত ফতরা যারা নিবে তাদের ছোট করে দেখা যাবে, তারা আরও আমাদের দয়া করছে, আমরা তাদের দয়া করি নাই। বিষয়টা ভালো করে বুঝছেন তো? এটা মাথায় রাখেন, তাদেরকে সম্মান করবেন, তাদের উসিলে আমরা ইবাদত করতে সুযোগ পেয়েছি। আহমদ শরীফের মধ্যে এসেছে 6ষ্ঠ খণ্ড 355 নম্বর হাদিস, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা যাকাতুল ফিতর আদায় করতাম 2 মুদ্দা গম দিয়ে। 1 সা হলো 4 মুদ্দার, 2 মুদ্দা হলো অর্ধ সা। আমরা 1 মুদ্দাও দিতেন, আবার 2 মুদ্দাও দিতেন, মানে অর্ধ সা হচ্ছে ইমাম আবু হানিফা যেটা বলেছেন, তিনি বলেছেন অর্ধ সা হচ্ছে 3 কেজি 300 গ্রাম। আর তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন 2 কেজি 200 গ্রাম দিলে অর্ধ সা হয়ে যায়। এটা 2 জন ইমামের 2 রকমের মত আছে, আমরা 2টাও দিতে পারেন, বেশি পরিমাণে দিতে পারেন, 2 কেজি 200 গ্রামও দিতে পারেন, তাতেও হবে। তবে এই পরিমাণ আপনারা তো আগেই বলছি, যার যেরকম সামর্থ্য সে সেই রকম পণ্য দিয়ে দেবেন, 5টা পণ্য দিয়ে দেওয়া যায়। আরেকটি বর্ণনায় পাওয়া যায় যে গম বা আটা 1 কেজি 650 গ্রাম, অর্থাৎ আগের হিসাবে 1.25 সের, এখন তো কেজি হয়েছে, 1.25 সের আটা বা গম দিয়ে দেওয়া যাইত। তবে এটা হচ্ছে মোটামুটি বর্ণনা, আগের যেগুলো বলছি ওই 5টা পণ্য দিয়ে সুন্দর করে দেবেন, এটাই বেশি হাদিস জোরদার বিশুদ্ধ। জাকাতুল ফিতর টাকার পরিমাণ তো আগেই বলেছি যতটুকু দেওয়া যায়। আজকে আরও কিছু আপনাদের জাকাতের ব্যাপারে, গত সপ্তাহে জাকাতের ফজিলাত না দেওয়ার ভয়াবহ পরিণতি বলেছিলাম, আর কিছু নিয়মকানুন আজকে সংক্ষেপে বলবো, যেহেতু এর অনেক ব্যাপক আলোচনা। সময়তে পারি না, এবছর কেমন জানি শুক্রবারটা একটু ভাঙ্গা হয়ে যাওয়ায় সময়তে মিলছে না। আর 2টা জুম্মা পাইলে মোটামুটি সুযোগ করে বলতে পারতাম, কিন্তু সময়তে মিলাইতে পারতেছি না। যাই হোক, স্বর্ণরৌপ্য এর জাকাত আছে, তবে সেটা 52.5 তোলা যদি রৌপ্য হয় আর 7.5 তোলা স্বর্ণ, এইটা দিয়ে নবীজি জাকাত নির্ধারণ করেছে। তবে এখন যেটা সমস্যা হচ্ছে, স্বর্ণের দাম এখন আর রৌপ্যের দাম আকাশ পাতাল ব্যবধান হয়ে গেছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা নির্ধারণ করেছিলেন, 52.5 তোলা রৌপ্য দিয়ে 7.5 তোলা স্বর্ণ কেনা যাইত, 2টা সমান ছিল।
ওই সময়। কিন্তু এখন যুগের পরিবর্তনে স্বর্ণটা বেশি দামটা বেড়ে গেছে, রূপাটা কমে গেছে। তবে এখন আপনারা কোনটা দিয়ে জাকাত দিবেন? কথা হলো এইখানে আমরা কোনটা দিয়ে, আমি বলবো যে আপনারা রৌপ্য দিয়ে দিলে বেশি ফায়দা। রৌপ্যের হিসাবটা যদি আমরা ধরি তাহলে কি হবে, বেশি ফায়দা হবে। ফায়দা হচ্ছে রৌপ্য দিয়ে হিসাব করলে ধরেন এখন বর্তমানে একটু দাম বেশি, তাতে 1-1.5 লাখ টাকা আসবে 52.5 তোলা রূপার যে দাম হয়। আর স্বর্ণ হিসাব করলে তো বহুত, 7.5 তোলা 7.5 ভরি 15-20 লাখ টাকা এসে যাবে। এখন তো প্রায় 2.5 লাখ টাকা চলে মনে হয়। তা যাই হোক, তাহলে এত টাকা তো সবাই হয় না। আর রৌপ্যটা যদি ধরি তাহলে বেশি মানুষের জাকাত আসবে আর গরিবরা একটু বেশি পাবে। এতে ফায়দা বলে গরিবরা বেশি পাবে, আমাদের ফায়দা কি? আমাদেরও বড় ফায়দা। একটা হচ্ছে গরিবরা যেমন বেশি পাবে আর আমরাও বেশি জাকাত দাতা হতে পারবো। এই জাকাত দাতা হওয়া মানে আপনি কিছু টাকাও যদি জাকাত দেন, অল্প কিছু, তাও তো আপনি জাকাত দেওয়ার বিশাল একটা সব পাই গেলেন, একটা ফরজ হুকুম পালন করতে সুযোগ পাইলেন। আপনি জাকাত দাতার কাতারে আসছে গেলেন, তাই না? আপনার 1000 টাকা হোক জাকাত, তবুও তো আপনি এখন কি জাকাত দাতার কাতারে আসা মানে আপনি একটা হজ, বড় একটা ইসলামের হজ মানে ফরজ হুকুম, এটা পালন করার সুযোগ পাইলেন। এটা একটা বড় সুবিধা না? এবং আপনি জাকাত দাতা হিসাবে গণ্য হয়ে গেলেন, এত বড় লিস্টে আপনি এসে গেলেন, যেমন সওয়াব পাবেন এবং ফরজ হুকুম আদায়ের একটা সুযোগ হয়ে গেল। এই জন্য আমরা যদি রৌপ্য হিসাব করে দেই তা আমরা বেশি মানুষ জাকাত দিয়ে সব অর্জন করতে পারবো, পাশাপাশি গরিবরাও বেশি পাবে। সবাই প্রায় 1-1.5 লাখ টাকা তো ম্যাক্সিমাম মানুষেরই আছে জাকাত দিতে পারে, তাই না? আর স্বর্ণটা হিসাব করবেন, এটা যাকে স্বর্ণ বেশি আছে 7.5 ভরির পর বা 7.5 ভরি ওভারটেক করলে তাদের ওই সব স্বর্ণের জাকাত দিতে হবে। যত টাকা আছে লাখে 2,500, এই হিসাবে আপনারা টাকা হিসাব করে আপনারা জাকাত দিয়ে দেবেন। আর টাকার জাকাত হলো আপনার ব্যাংকে 1 বছর, জাকাতের একটা মূল সিস্টেম হলো 1 বছর কন্টিনিউ থাকা লাগবে আপনার কাছে। ব্যাংকে টাকা রাখছেন, ডিপোজিটে টাকা 1 বছর হয়ে গেছে, এই টাকার জাকাত আসবে। 1 বছর না হইলে 6 মাস হইলে টাকার বয়সেতে জাকাত আসবে না, শর্ত 1 বছর হওয়া লাগবে। দেখছেন ইসলাম কত সুন্দর সুযোগ দিয়েছে আপনাকে। টাকা তো ব্যবসায়িকও মাঝে মাঝে আসে আবার চলে যায়, তা হাতে আসলেই যদি জাকাত দেওয়া ফরজ হইতে বিপদে পড়তো না? এই জন্য আল্লাহ সুযোগ দিয়েছে 1 বছর আপনি ব্যবসা বাণিজ্য করেন, ঠান্ডা মাথায় 1 বছর থাকা মানেই সে ধনী মানুষ, তারা প্রয়োজন হয় না পড়ে রয়েছে। প্রয়োজন হলে গরিবের তো বারবার খরচ করে ফেলায়, কিন্তু সে 1 বছর যখন কন্টিনিউ করে তখন বোঝা যায় লোকটা স্বাবলম্বী, তার অভাব নাই, টাকা এক্সট্রা পড়ে রয়েছে, তখন তার উপরে জাকাত আসবে। একটা মানুষের যদি 30,000 টাকাও জাকাত 1 বছর ব্যাংকে থাকে, তারও 600 টাকা জাকাত দিতে হবে। এভাবে তো আমাদের কম বেশি অনেকেরই এই ডিপোজিট করা আছে ব্যাংকে, টাকা লাখ লাখ টাকা আছে, আসলে অনেকেই জাকাত দেয় না, কিন্তু জাকাত দিতেই হবে। এটা এককালে গুরুতর ফরজ। আর কিসের উপর জাকাত হয় সেটা হচ্ছে আপনার বাড়ির ব্যবহৃত যে বাড়ি ঘর এবং গাড়ি, তারপরে এইগুলোর উপর জাকাত আসবে না। কিন্তু ব্যবহারই বলতে স্বর্ণও তো ব্যবহার, কিন্তু স্বর্ণ রৌপ্য এটা ব্যতিক্রম, এটার জাকাত আসবে। স্বর্ণ রৌপ্য মানে তো টাকা, এটার জাকাত আসবে। আর বিক্রয়ের জন্যে রক্ষিত সকল সম্পদের জাকাত দিতে হবে। যেমন আমাদের অনেকের গোডাউনে লাখ লাখ টাকার মাল থাকে, তারপরে দোকান বাড়িতে অনেক টাকা পয়সা কিনে রাখা হয় ব্যবসার জন্য। যেমন ইট রাখা হয় ব্যবসার জন্য, ইট, বালু, মাটি, গাড়ি, জমি, বাড়ি, তারপরে ফ্ল্যাট, এই জাতীয় যত সম্পদ আছে ব্যবসার উদ্দেশ্যে। আপনি জমি কিনে রাখছেন ব্যবসার জন্য, এটা এখন কিনছেন 80 লাখ টাকা, কয়েকদিন পর 1 কোটি টাকায় বিক্রি করবেন, এরকম টার্গেট। তা এখন এই বিক্রি হচ্ছে না, 1 বছর লেট হয়েছে, তাহলে 1 বছর এখানে টাকা, এটা তো ব্যবসার জন্য, তাহলে এখানে আপনার এই 1 কোটি টাকার জাকাত দিতে হবে 80 লাখ টাকা। ব্যবসার উদ্দেশ্যে যেগুলো আপনি জমি জমা বেচা কিনা করে না, এই জাতীয় ব্যবসার জমির জাকাত দিতে হবে। তবে চাষি জমি যেটা ধান উৎপাদন করেন নিজের খোরাকির জন্যে, এইটার ওরকম জমির হিসাবে জাকাত দিতে হবে না, এটা ফসলের জাকাত। ফসলের জাকাত দিতে হবে। সেটা হচ্ছে ওই গত সপ্তাহে বলেছিলাম, যদি আপনার খরচ কম হয় তাহলে 10%, আর যদি একটু খরচ বেশি হয়, পানি টানি শেষ করে দিতে হয়, তাহলে 5% জাকাত দিতে হবে। তাহলে এই সমস্ত ব্যবসায়ী পণ্য যেগুলো আছে এগুলো সব জাকাত দিতে হবে। আর
নেশাব পরিমাণ তো আগেই বলেছি 7.5 তোলা স্বর্ণ আর 52.5 তোলা রৌপ্য। এই সম্পদ যাদের হবে, টাকা হোক স্বর্ণরৌপ্য হোক, তাদেরই জাকাত দিতে হবে। আর এই ব্যবসায়ী পণ্যের মধ্যে যে টাকা আছে এগুলো হিসাব করলে মোটামুটি অনেক বেশি আসে না। তাহলে 1-1.5 লাখ টাকা যদি কারো এক্সট্রা হয়, 1 বছর থাকে, ব্যবসায়ী হোক স্বর্ণরৌপ্য হোক, তারও জাকাত আসবে। রৌপ্য হিসাব করবে, আর রৌপ্য হিসাব করেই দেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। সূরা তাওবা 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে 8টি খাতে জাকাত দিতে হবে। জাকাতের টাকা সব জায়গায় দেওয়া যাবে না, এটা আমরা অনেকেই জানি না। মসজিদে জাকাতের টাকা দেয়, এই মসজিদে জাকাতের টাকা দেওয়া যায় না। যাই হোক, এখানে যে 8টি খাতে আল্লাহ পাক বলছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, লম্বা আয়াত আমি সবটুকু বললাম না। এখানে আল্লাহ বলছেন যে 8 খাতে জাকাত দিবা। তা হচ্ছে 1 নম্বর হচ্ছে মিসকিন, 1 নম্বর হচ্ছে ফকির। 1 নম্বর যারা একেবারে নিঃস্ব গরিব। আর মিসকিন হচ্ছে যারা ওই মধ্যবিত্ত, সেই ওটা নর্মাল আছে, মোটামুটি খাইয়ে পরে ব্যালটাল চালায় না, কাজকর্ম করে, কিন্তু পরিপূর্ণ ভরণ পোষণ হয় না। বাচ্চাদের কাপড় চোপড় ভালো না, বা যেভাবে একটু খাওয়া লাগে সুন্দর করে সেভাবে পারে না, 3 বেলা 2 বেলা খায়, এভাবে টিপে টাপে বাইসে আছে। এরাও গরিবের আওতায় পড়ে, মিসকিন, অসহায়। এদেরকেও দেওয়া যাবে, এদেরকে জাকাত দিতে হবে। একটা তো হচ্ছে একেবারে বেশি গরিব যারা, এতিম মিসকিন। আর যারাদের কিছু কিছু আছে, আবার কিছু অপূর্ণ আছে, টাকা লাগে মাসে 20,000, তার ইনকাম আছে 10,000, তাহলে বাচ্চারা তো অসুবিধায় আছে, এদেরকে জাকাত দেওয়া যাবে। 3 নম্বর হচ্ছে জাকাত আদায়কারী। যদি রাষ্ট্রীয়ভাবে জাকাতের আইন থাকতো, তাহলে এখানে একটা অফিস থাকতো, অনেক লোক কাজ করতো জাকাত আদায় করার জন্য, তাই না? আবার জাকাত বন্টন, এই পাবলিকের ডেতে বের খাইয়ে ফেলায় বেরোন সিস্টেম নাই। রাষ্ট্রীয়ভাবে জাকাত যদি কায়েম হইতো, তাহলে এই টাকাটা সরকারিভাবে লোক থাকতো, এরা সবের কাছ থেকে জাকাত নিয়ে অফিস আদালতে জমা করতো, এখান থেকে আবার সুন্দর করে এলাকায় এলাকায় বন্টন হইতো সুষ্ঠুভাবে। এটা হচ্ছে জাকাতের পদ্ধতি। তাহলে ওই সময় ওই যে লোক থাকবে, কাজ করবে, এদের মধ্যে অনেক গরিব আছে, কর্মচারী, তাদেরকেও জাকাত দেওয়ার কথা আল্লাহ বলেছেন। এবং অমুসলিম আপনার পাশে আছে গরিব, তারা মোটামুটি ইসলামের বিরোধিতা করে না, মোটামুটি ভালো, বা আপনাদের মুসলমানদের এই আচরণ দেখে তারা দেখা যায় যে ইসলামে আসার সম্ভাবনা আছে, যে সে তাকে দান সদ্গা, আপনাদের ব্যবহার ভালোবাসা দেখে এই অমুসলিমরাও মুসলমান হয়ে যায়। অনেক সময় হিন্দুরা মুসলমান হয় না, আপনার এই ভালো আচরণে, অসহায়তায় কিছু টাকা পয়সা দিলেন, আপনার এই আচরণে মুগ্ধ হয়ে সে কী হইল, মুসলমান হয়ে গেল। এরকম আশঙ্কা থাকলে এই ধরনের অমুসলিমদেরকেও আল্লাহ পাক দেওয়ার নিষেধ করছেন। এটা ইসলামের সৌন্দর্য, যে ইসলামের আদর্শ কত সুন্দর দেখো। এরপরে দাস মুক্তর জন্য, ওই দাস প্রথা তো এখন নাই, আগে যে লোক বন্দি করে রাখতো, দাস হিসেবে কিনে রাখতো, ওইগুলো মুক্তি করে নেওয়ার জন্য টাকা দিয়ে ছাড়াই দেওয়া। তো এখন বর্তমানে যারা ইসলামিক রাজনীতি করে, তাদের অনেকের খালি খালি জামাত ইসলাম করে এই জন্য ধরে নিয়ে জেল দিচ্ছে, ফাঁসি দিয়েছে, আছে না? এখন এই সমস্ত লোক অন্যায়ভাবে জেলখানায় পৌঁছতেছে, তাদেরকে আপনারা টাকা পয়সা দিয়ে ছাড়াই নিয়ে আসবেন, এটাই দাসমুক্তির সওয়াব হয়ে যাবে। জাকাতের টাকা এখানে ব্যবহার করা যাবে। যারা অন্যায়ভাবে, অনেক জামাতের ভাইরা এতদিন ছিল, এখন হয়তো এরকম নাই, কিন্তু অন্যায়ভাবে একসের ভুয়া মামলা দিয়া হাজার হাজার মানুষ জেলে কষ্ট দিচ্ছে, এরকম আছে না, হয়েছে না আমাদের দেশে? এই সমস্ত লোকদেরকে আপনারা এই জাকাতের টাকা দিয়ে বের করে নিয়ে আসবেন, তদবির করবেন, এটা জায়েজ, এবং আপনি এই সব পাই যাবেন ইনশাআল্লাহ। আবার ঋণগ্রস্ত ব্যক্তি, এমন ব্যক্তি ঋণ হয়েছে, ঋণ তো ধনী মানুষেরও আছে, ওই ঋণ না, যারা একেবারে অসহায় মানুষ, এমন ঋণ হয়েছে দিতে পারতেছে না, আর কোনো তার ওইভাবে দেওয়ার মতো কোনো ভালো কোনো প্রসেসও নাই, বড় ব্যবসা নাই, চাকরি নেই, ভালো কাইটে উঠতে পারছে না, অপমান অপদস্থ হইতেছে, মারামারি হচ্ছে, এই সমস্ত ঋণগ্রস্ত মানুষের জাকাতের টাকা দিয়ে তাদের ঋণ মুক্ত করে দিলে বিরাট সওয়াব হবে। আর আল্লাহর রাস্তায় দান করা, মানে জিহাদে যাওয়ার সময় তো টাকা পয়সা লাগে, যুদ্ধ বিগ্রহ করতে, দিন কায়েমের জন্য যে জিহাদ করা হয়, এই সময় এই খাতে আপনি টাকা ব্যয় করতে পারবেন। আর মুসাফির ব্যক্তি, পথ অনেক সফরে আছে, একজন ভালো ব্যক্তি, টাকা পয়সা ছিল কিন্তু দাসরে নিয়ে গেছে, এখন সে বিপদে পড়ছে, যাইতে পারতেছে না, তাকেও আপনি কিছু টাকা ওই সময় পাশে থাকলে, আপনি দেখছেন, আপনি জাকাত দেন, কিন্তু এই মুহূর্তে জাকাত হয় না, কিন্তু আপনি ওই আগামী বছর জাকাত দেবেন, তার থেকে 5,000 টাকা থেকে দিয়ে দিলেন, এই মুসাফির ব্যক্তিকে আপনি টাকা দিবেন। পিতা মাতা সন্তান যারা ঔরজাত, এদেরকে জাকাত দেওয়া যাবে না।
স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে না, আর সন্তান পিতামাতা দাদা নিজের সন্তান গরিবেরও জাকাত দেওয়া যাবে না। ভাই বোনকে দেওয়া যায়, সরাসরি বাপ মা ছেলে মেয়ে এদেরকে জাকাত দেওয়া যাবে না। জাকাতের আরও অনেক ব্যাপক মাসালা আছে, আসলে আজকে টাইম এমনিও বেশি হয়ে গেছে। তা আপনারা সবাই জাকাতুল ফিতর, তারপরে জাকাত সরাসরি, তারপরে কদরের ইবাদত শেষ দশকে আপনারা সবাই একটু বেশি করে করবেন। আর যুবক ভাইরা যারা আমরা আছি সবাই এবছর অন্তত 10-20 জন যেন আমাদের এখানে এতেকাফ করতে পারি। এতেকাফ সবাই